নমস্কার সবাইকে। আজকে আমার সেকেন্ড ক্লাসে, আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমাদের হবে রেশিও প্রপোর্শনের হচ্ছে সেকেন্ড ক্লাস, 8 নম্বর থেকে হবে। এর আগের দিন হতে 7 নম্বর পর্যন্ত হয়েছিল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে থার্ড প্রপোর্শন of 3,4, অর্থাৎ এর বেঙ্গলি করলে হবে হচ্ছে 3,4 এর থার্ড সমানুপাতিক কত হবে। যাই হোক, এই থার্ড প্রপোর্শন বের করতে বলেছে, সেটা হচ্ছে আচ্ছা একটা যেটা বড় নিয়ম আমরা করতে পারি যে লেট বা ধরি থার্ড প্রপোর্শন বি এক্স, তাহলে আমরা কি লিখতে পারি 3,4, এক্স। তিনটে আছে, এবার তিনটেকে যদি আমি পুরো সমানুপাতি অনুযায়ী সাজাতে চাই তাহলে কি হবে, এভাবে লিখতে হবে 3:4, 4:x। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে ইমপ্লাই দিয়ে কি করতে পারি, আমরা কি জানি, আমরা এইভাবে করতে পারি যে 3/4 ইকুয়ালস টু দিয়ে দেবো, এটাকে লিখবো 4/x। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন বা যাকে বজ্রগুণন বলা হয়, 3x ইকুয়ালস টু 16। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে, x ইকুয়ালস টু 16/3। এটা হলো হচ্ছে থার্ড প্রপোর্শন হবে। আচ্ছা, ঠিক এই লাইনটা থেকে আমরা অর দিয়ে করি, আমরা চাইলে এত বড় লেখার দরকার নেই। যেমন কি এই লাইনটা থেকে আমরা লিখতে পারি, সেটা কি 3:4 আছে আর হলো 4:x আছে, তাই তো, অর দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, এটা কি হবে, আমরা কি বলছি, এটা হচ্ছে 3:4 ইকুয়ালস টু 4:x লিখবো। কি হবে যে এটা অ্যাকচুয়ালি যে রিলেশনটা হয় সেটাকে মাঝের দুটোকে মাল্টিপ্লাই করলে তার ইকুয়ালস টু হয় ফার্স্টেরটা ইন্টু লাস্টেরটা। তার মানে আমরা একবার এখান থেকে কি লিখবো, আমাদের একবার লিখবো এখান থেকে 3x ইকুয়ালস টু 4 × 4, তাহলে x ইকুয়ালস টু হবে হচ্ছে 16/3। এটা অ্যান্সার। তাহলে আমরা এটাকেই বেশি করবো, কারণ আবার এইভাবে করা মানে এক লাইন এক্সট্রা করতে হবে, তাহলে একবার মুখে মুখে করে নিতে হবে। এরকম হচ্ছে রিলেশন, আমাদের মাথায় রাখতে হবে ফার্স্টেরটা ইন্টু লাস্টেরটা ইকুয়ালস টু হয় মাঝের দুটোকে ইন্টু করলে হয়। অথবা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফর্মুলা দিয়ে দিয়ে যদি কেউ করতে চায়, সেটা বলেছে ফর্মুলাটা কি আছে আমাদের জন্য, ফর্মুলা হচ্ছে b²/a। b²/a বলতে b কোনটা, এটা a এটা b, তাহলে হচ্ছে 4² হলো হচ্ছে 3, এখান থেকে কি হয়ে যাবে 16/3। আচ্ছা, ফর্মুলা মনে না রাখলেও হবে, কারণ প্রচুর অঙ্ক আছে যাদের ফর্মুলা মনে রাখতেই হবে। সেই ক্ষেত্রে বেস্ট হয় এটা, কারণ এই ক্ষেত্রে খুব একটা ফর্মুলা মনে রাখলে খুব বেশি হলে কত সেকেন্ড বাজবে, অতটা ফ্যাক্টর নয়, মনে রাখতে পারলে তো খুবই ভালো। আচ্ছা, 8 নম্বর অঙ্ক এটা হলো। এবারে চলে আসি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে একই টাইপের অঙ্ক, এটা থার্ড ছিল, এবার আমরা করব ফোর্থ প্রপোর্শন। বলবে ফাইন্ড ফোর্থ proportion of 1,
কমা 2 কমা 3। তাহলে এটা আমার 4 নাম্বার। লেট ধরে যদি করি, লেট যে ফোর্থটা কি হবে, ফোর্থ হবে হলো হচ্ছে এক্স। তাহলে আমরা কি বলতে পারবো, একবারে লিখি 1:2 ইকুয়ালস টু 3:x। এই 4 নাম্বার বের করতে হবে। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ফার্স্টেরটা লাস্টেরটা মাল্টিপ্লাই করে ইকুয়ালস টু কি হবে, মাঝের দুটো মাল্টিপ্লাই। এখান থেকে আমাদের x ইকুয়ালস টু তাহলে কত গেল, 3 2 যা 6, x হয়ে যায় x, আর x এর মান কত 6 হয়ে গেল এটা। অথবা চাইলে কেউ ফর্মুলা দিয়েও করতে পারে। ফর্মুলাটা কি হবে, প্রপোর্শনের ফর্মুলা হচ্ছে BC বাই A। আচ্ছা, BC কত, 2 ইন্টু 3 বাই A হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে 6/1। এই হচ্ছে আমাদের অঙ্ক, 6/1 মানে 6। ঠিক আছে, এরপরে আমরা এটা মুছে দিই, পরেরটায় চলে আসি। তারপরে 10 নাম্বার, 10 নাম্বারে কি বলেছে, ফাইন্ড সেকেন্ড or mean proportion, মানে সেকেন্ড প্রপোর্শনেরই আরেকটা নাম কি মিন প্রপোর্শন। of 4 and 25। তাহলে আমরা লেট ধরে নিই, সেকেন্ড কথা হবে, সেকেন্ডটা আমি ধরে নিচ্ছি x। তাহলে কি লিখতে পারি আমরা, মানে মিন বলতে মাঝেরটা বা সেকেন্ড মাঝেরটা। তাহলে ধরে নিচ্ছি এটা যে মাঝেরটা কত হচ্ছে x 25। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারবো 4:x ইকুয়ালস টু x:25। এবার আমরা কি জানি, আমরা জানি ফার্স্টেরটা লাস্টেরটা ইনটু করে দেবো, ইকুয়ালস টু হবে মাঝের দুটো। এবার আমাদের যেটা আননোন ভ্যালু আছে সেটা মাঝের দুটো আছে, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা আগে লিখি, এটা পরে লিখলেও হবে, কোনো ব্যাপার না। তাহলে x ইকুয়ালস টু 4:25। এটা আমরা মাল্টিপ্লিকেশন করবো না, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 4:25। তাহলে x ইকুয়ালস টু রুট ওভার 4:25। আচ্ছা, 4 এর মানে একই জিনিস, 4 মানে 22 হচ্ছে, বাইরে আসলে কি হবে 2 হবে, আর 25 হচ্ছে 5 × 5, বাইরে আসলে কি হবে 5 হবে। তাহলে 5 2 10। ওকে, অর। আচ্ছা, ফর্মুলা আগের দুটো না মনে রাখলেও হবে, কিন্তু এটার মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে প্রচুর অঙ্ক আসে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে অর দিয়ে রুট ওভার এ বি, এর ফর্মুলা হচ্ছে রুট ওভার এ বি, মানে হচ্ছে কত 4 and 25, তাই তো। তাহলে 4 × 25, অ্যান্সার কত আসবে 2 × 5। তাহলে ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 10। এই হলো আমাদের মিন প্রপোর্শন। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তারপরে রেশিও প্রপোর্শন একটা খুব ফেমাস অঙ্ক বলা চলে, খুব আসে, এখন একটু কম আসে, আগে খুব আসতো, কিন্তু এখান থেকে ধারণাটা জন্মাবে রেশিও প্রপোর্শনের প্রচুর অঙ্ক আসে এটা থেকে।
বলে দেবে এ ইস টু বি যদি 1:2 হয়, কমা বি ইস টু সি 3:2 হয়, কমা সি ইস টু ডি ইকুয়ালস টু 1:3 হয়, then find এক নম্বর হচ্ছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, আর নাম্বার 2 এ হলো এ ইস টু সি। ওকে, আচ্ছা, এটার প্রসিডিউরটা কেমন হবে? অনেকভাবেই করে, 3-4 রকম ভাবে করা যায়। হ্যাঁ, অসুবিধার কোনো কারণ নেই। তবে যে যেটা করবে, যে যার কাছে যেটা সুবিধা মনে হবে সে সেটাই করবে। কেউ যদি অন্য জায়গায় অন্যভাবে করে থাকে সে সেভাবেই করবে। আমি একভাবেই করি, যেটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় ওটাই আমি করাচ্ছি। সেটা হচ্ছে এই ফর্মুলাগুলোতে মনে রাখতে হবে, এর যে লাস্টে আছে এখানে তাকে ফার্স্টে থাকতে হবে, এর যে লাস্টে আছে এখানে তাকে ফার্স্টে থাকতে হবে। না যদি থাকে তাহলে ঘুরিয়ে সেরকম ভাবে করে নিতে হবে, তবে আমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। যেমন ফার্স্ট একটা 1:2 মানে কি, হাফ লিখতে পারি, হাফ লিখলাম। তারপর একটা 3:2 মানে কি, 3/2 লিখতে পারি। 6:d মানে কি, 1:3 মানে 1/3 লিখতে পারি। ওকে, তাহলে হচ্ছে প্রথমে বের করে নিই। তাহলে কি হচ্ছে, প্রথমে সবগুলো মাল্টিপ্লাই করবো। তাহলে 1 × 3 × 1, 1 × 3 × 1, ওকে, ইস টু। তারপর উপর থেকে একটা বাদ দেবো আর নিচ থেকে একটা ইনক্লুড করব। তাহলে 2 নিলাম, ঠিক যেমন আছে তাই, 2 × 3 × 1 ইস টু। উপর থেকে দুটো বাদ দেবো, নিচ থেকে কটা নেব, দুটো নেব, 2 × 2 × 1, আর উপর থেকে তিনটেই বাদ দেবো, নিচ থেকে কটা নেব, তিনটেই নেব। তাহলে 2 × 2 × 3 এভাবে করে হবে। তাহলে এবার দিয়ে কিছু কাটবে নাকি, 3 কাটবে না, কোনোটাই কাটবে না। তাহলে অ্যান্সার কি হচ্ছে 3, 6, 4 আর এখানে হচ্ছে 12। তার মানে হলো আমাদের ফার্স্ট একটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে সি, তারপরটা হলো ডি। এবার আমাদের যেমন ডিমান্ড, যেমন 1 নম্বরে বলেছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, সবগুলোই চেয়েছে। তাহলে করে দেবো 3:6:4:12, এটা একটা আনসার। আর কি বলেছে, আর বলেছে এ ইস টু সি বের করতে। এ কোনটা, এ হলো হচ্ছে ফার্স্ট একটা 3, আর সি কোনটা, সি হলো হচ্ছে 4। এটা হচ্ছে 2 নম্বরের আনসার। এই হলো অঙ্ক। আমি আরেকবার এটা একটু বলে দিই, সেটা হচ্ছে প্রথমে উপরে সবগুলো নেব। তাহলে উপরে নিয়েছি 1 × 3 × 1, তারপরেরটাতে উপর থেকে একটা ছেড়ে দেবো আর নিচের থেকে একটা নেব। তাহলে 2 × 3 × 1, তারপরটাতে উপর থেকে দুটো ছেড়ে দেবো, নিচে কটা নেবো, দুটো নেবো, 2 × 2 × 1, তারপরটাতে উপর থেকে যে তিনটেই ছেড়ে দেবো, তাহলে নিচে কটা নেবো, তিনটে নেবো, 2 × 2 × 3, এভাবে করে করা আছে। আচ্ছা, এরপর আরেকটা, এটা মুছে দিই। টুয়েলভ নাম্বার হচ্ছে এ ইস টু বি, এটা বলেছে হলো হাফ
ইস টু 3/8। আচ্ছা, আর সি ইস টু বি 5/9 is to 1/3. Then find A is to B is to C. এটা এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমেই পড়েছি যে রেশিওরা কখনোই কি দেখে না, এই ফ্র্যাকশন নাম্বার নেয় না। তো এটাকে প্রথমে আমাদের কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করতে হবে। তাহলে ইন্টিজারে কনভার্ট করার নিয়ম কি, a is to b এলসিএম 2 আর 8 এর এলসিএম কত হয় 8 হয়, তাহলে 8 দিয়ে আমরা কি করে নেব, মাল্টিপ্লাই করে নেব। 3/8 into 8, এখান থেকে কত হচ্ছে 4:3। ওকে, আচ্ছা, আর এখান থেকে C is to B, তাহলে 3 আর 9 এর নিচের দুটো এলসিএম কত 9 হয়, 9 দিয়ে মাল্টিপ্লাই করি 1/3 into 9, তাহলে এখান থেকে 9 কেটে দেবো, তাহলে হচ্ছে 5, আর এখান থেকে হবে 3। ওকে, ওকে, কিন্তু এখানে একটু দেখে নিন, এই লাস্টে কি আছে, বি আছে, এখানে কিন্তু বি নেই। সেই জন্য কি করব, আমরা একটু ঘুরিয়ে দেবো। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেয়ারফর বি ইস টু সি ইকুয়ালস টু 3:5, এটা হয়ে গেল। তাহলে এবার লিখি, এবার 4/3 আর একটা লিখলাম 3/5। আমাদের কি বলেছে, আমাদের বলেছে এ ইস টু বি ইস টু সি বের করতে। তাহলে ফার্স্ট একটা কি হবে, প্রথমে উপরে দুটো মাল্টিপ্লাই 4 into 3। ওকে, তারপরে উপর থেকে একটা ছেড়ে দেবো, নিচ থেকে একটা নেব, আর যা ছিল সেটাই নেব। এবার উপর থেকে দুটোই ছেড়ে দিয়েছি, নিচ থেকে কি হবে, দুটোই যাবে 3 into 5। আচ্ছা, এখানে কি কাটবে, এখানে কাটবে 3 3 3 কেটে যাবে, তাহলে 4:3:5। এই হলো আমাদের A is to B is to C। যাই হোক, এটা মুছে দিচ্ছি। এবার চলে আসে একটা অঙ্ক, সেটা হলো ভালো অঙ্ক, বেশ মজাদার, এগুলো সময় বাঁচাবে এই অঙ্কগুলো। যেমন a/3 equals to b/4 equals to c/5। যদি এটা হয়, then find A is to B is to C। এটা বের করতে বলেছে। মনে রাখতে হবে, বাই আকারে থাকলে যার নিচে যেটা আসবে সেটাই তার অ্যান্সার হবে। তাহলে কি হবে, A is to B is to C, এটা ইকুয়ালস টু কি করবো, এটা করবো হচ্ছে 3:4 is to 5। এটা একটা টাইপ হয়। আরেকটা দিক করে দিন, সেটা হলো আমায় দিয়ে দেবে 2A if যদি 2A equals to 3B
equals to 4c, then find A is to B is to C বের করতে পারবে। আচ্ছা, এটা কি হবে মনে রাখতে হবে, নিচে থাকলে ডিরেক্ট লেখা যায় কিন্তু সাথে থাকলে কিন্তু ডিরেক্ট লেখা যাবে না। এটা অনেকগুলো প্রসেস, দুটো আছে, দুটো দেখিয়ে দিচ্ছি। একটা কি হতে পারে, তাহলে A is to B is to C বলেছে, A is to B is to C বলেছে, ঠিক মনে রাখতে হবে যেটা বলবে সেটা বাদ দিয়ে, তাহলে 2A এর ঘরে এটা বাদ দিয়ে এই দুটো কি হবে মাল্টিপ্লাই করব, 3 into 4 is to B এর ঘরে এটা বাদ দিয়ে এই দুটো কি হবে মাল্টিপ্লাই হবে, 2 into 4, আর C এর ঘরে কি হবে এটা বাদ দিয়ে এই দুটো মাল্টিপ্লাই হবে, 2 into 3। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে 2 2 কাটবে না, একটা 2 একটা 2, এখান থেকে 2 কেটে গেলে 2 থাকবে, আর কিছু কাটবে, আর কিছু কাটবে না। তাহলে হলো হচ্ছে 6 is to 4 is to 3। ওকে, অর যদি অর দিয়ে করি, যে কোনো একভাবে করলে হলো, দুটোতে কোনোটাতে খুব একটা টাইম লাগবে না। সেটা হলো যে আমরা কি করবো, কোনোভাবে যে সাথে যেটা আছে সেটাকে আমরা কি করব, কনভার্ট করে দেবো বাই আকারে। যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, তাই তো? তাহলে ইজি যদি হয় তাহলে দেখি আমাদের কি হয়েছে, 2A equals to 3B equals to 4C। আচ্ছা, তাহলে এটাকে বাই আকারে আমরা কি পদ্ধতি থাকবে, সেটা হচ্ছে 2 3 আর 4 এর আমরা কি করব, এলসিএম করব। এলসিএম করলে কত হবে আমাদের, 12 হবে। তাহলে লিখে দিই 2 3 4 এর এলসিএম কত হবে, 12 হবে। এলসিএম বের করে আশা করি সবাই জানি আমরা, 12 হবে। তাহলে আমাদের কি হচ্ছে, 2A বাই 12 সবাইকে কি করবো, ডিভাইড করে দেবো, 3B বাই 12 4C বাই 12। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা ইমপ্লাই করে কি পাচ্ছি, A বাই 6 equals to B বাই 4 equals to C by 3। Okay, therefore A is to B is to C equals to কি হবে, 6 is to 4 is to 3। বাইরে কারে নিয়ে চলে আসছে, আগেরটার মতো পড়ে গেল, এবার ডাইরেক্ট লিখতে পারবো আমরা। মুছে দিচ্ছি, এর পরের অঙ্কে এরপরে আমাদের 50 নাম্বার ম্যাথ। আচ্ছা, একটা তো বলা থাকবে, ওয়ার্ডে বলা থাকতে পারে যে সেকেন্ড প্রপোর্শন বের করো, থার্ড প্রপোর্শন বের করো, ফোর্থ প্রপোর্শন বের করো। সেই ওয়ার্ডে না বলে ডিরেক্ট দিতে পারি, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 0.75 is to x proportion sin 5 is to 8, then find, তার মানে এটা হলে if যদি এটা হয় তাহলে ফাইন্ড বের করো ভ্যালু অফ x, x এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এই অঙ্কটাই ওয়ার্ডে বললে কি বলতো, যে ফাইন্ড দ্য সেকেন্ড প্রপোর্শন অফ দিস দিস, এটা কমা এটা কমা এটা এটা দেওয়া থাকতো। যাই হোক, এটার ক্ষেত্রে কি করবো আমরা, 0.75 এই প্রপোর্শন সাইনটাকে আমরা কি করে দেবো, ইকুয়াল করে দেবো 5:8,
এরপরে একই নিয়ম আমরা কি জানি, আমরা জানি যে এটা ইন্টু এটা মাল্টিপ্লাই ইকুয়ালস টু এই মাঝের দুটো মাল্টিপ্লাই হয়, ঠিক আছে। এইবার আমরা কি করব, যেহেতু আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে, এবার এই দুটো যদি আগে লিখি আর এটাকে যদি এই পাশে লিখি তাও হবে। আমাদের কথা হচ্ছে যার ভ্যালু আমরা রাখবো সেটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, তো সেই ক্ষেত্রে তাহলে এইটাই মাল্টিপ্লাই করি, একই তো ব্যাপার। তাহলে এক্স ইন্টু ফাইভ কি হচ্ছে, এদিকে থাকবে ফাইভ ইন্টু এক্স ইকুয়ালস টু 0.75 ইন্টু এইট। এখান থেকে কার ভ্যালু বের করবো, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করবো। তাহলে 0.75 ইন্টু এইট বাই কত হবে 5। এখান থেকে কি হচ্ছে, আচ্ছা 75 ইন্টু এইট 5 ইন্টু করে দেবো, পয়েন্টের জন্য কত হবে 1 হবে, পয়েন্টের পরে দুটো ডিজিট আছে তো তাহলে কটা জিরো হবে, দুটো হবে। 5 15 যা কত হচ্ছে 75, আর কাটছে না, না কেটেই ভালো হবে। তাহলে কত হচ্ছে 15, এটা কত হচ্ছে 120, না কেটে কেন ভালো হচ্ছে কারণ আছে, যেহেতু পুরোপুরি কাটছে না তাহলে আমাদের নিচে 100 10 1000 এগুলো থাকলে কি হয়, ডিভাইড করতে খুব ইজি হয়, ঠিক আছে। আচ্ছা 0 দিয়ে 0 কাটবে তাহলে থাকবে কত 12/10। আচ্ছা এটাকে যদি কেটে দিতাম তাহলে আমাদের ডিভাইড ভাগ করলে কি হতো, নিচে হয়তো 5 থাকতো, সেই ভাগ করতে তো ঝামেলা হতো, উপরে 24 আসতো ঝামেলা হতো। এটাকে ডিভাইড করা কতটা ইজি হচ্ছে, এটা ডিভাইড করা ইজি কি হয়ে যাবে যে কোনো নাম্বারের ডেসিমাল কোথায় থাকে বা দশমিক কোথায় থাকে, লাস্টে থাকে। তাহলে মনে রাখতে হবে ডিভাইড করলে দশমিকটা কি হয় লেফট হ্যান্ড সাইডে মানে বাঁ দিকে চলে আসবে, আর মাল্টিপ্লাই করলে কি হয় রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করবো, ডিভাইড করবো, তাহলে এখানে আছে কটা জিরো আছে একটা, তাহলে একটা ঘর আগে চলে যাবে, তাহলে অ্যান্সার হতো 1.2। তাহলে এটা করলে কি হয়, এটা করলে কি হবে আমাদের সেই ভাগের ঝামেলাটা কম করতে হবে, ওকে। ঠিক আছে, তাহলে অঙ্কটা মুছে দিই, পরের অঙ্কে চলে যাই আমরা। এরপরে কত 16 নম্বর, 16 নম্বরে কি বলেছে, ইফ a/3 b/4 c/7 then a plus b plus c/c এর ভ্যালু কত। আচ্ছা বাই আকারে আছে, তাহলে আমি একবারে কি বলতে পারি, রেশিও দিয়ে বলতে পারি যে a/b/c মানে 3/4/7। তাহলে এটা দুটো নিয়মে দেখাচ্ছি, প্রথমে একটা বড় নিয়মে আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি হচ্ছে কি জিনিসটা। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট কি বলতে পারি যে a/b/c 3/4/7, ওকে। তার মানে কিছু একটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, বাট কি হয়ে আছে আমরা জানি না, লেট আমরা ধরেই নিতে পারি যে a ইকুয়ালস টু, সাপোজ ধরে নিলাম যে k মাল্টিপ্লাই হয়ে আছে সবার সাথে, তাহলে a ইকুয়ালস টু কি হবে 3k, b ইকুয়ালস টু কি হবে 4k, আর c ইকুয়ালস টু কি হবে 7k। এবার যদি আমরা ভ্যালু পুট করি, দেয়ারফর a প্লাস b প্লাস c বাই c ইকুয়ালস টু এর ভ্যালু কত 3k প্লাস 4k 7k, এখান থেকে 7k। তাহলে উপরে প্লাস করলে কত হচ্ছে, আচ্ছা a প্লাস b প্লাস c না, হ্যাঁ 14k হচ্ছে উপরে 14k, আর নিচে কত হচ্ছে 7k, k কেটে গেল 7 14 কেটে গেল, কি থাকবে आंसर 2 হবে, বা অর। এখান থেকে আমরা কি করব, রেশিও অঙ্ক তো কে গুলো আমরা জানি বাই আকার আছে কেটে যাবে, সেই রেসপেক্টে আমরা কি ভাবতে পারি যে অর দিয়ে যদি করি, যে ধরে নেব a মানে 3 b মানে 4 c মানে 7। যদিও ছোটবেলায় যে আমরা অঙ্ক করতাম রেশিও প্রপোর্শনে, সেই অঙ্কে যদি আমরা দেখাতে চাই তবে কিন্তু এই নিয়মটাই ঠিক। এবার আমাদের কম্পিটিটিভ এখন তার দেখাতে হবে না, ওখানে আমরা যত তাড়াতাড়ি পারি করব। সেই ক্ষেত্রে কি হবে, এটাকে আমরা ডিরেক্ট ভাববো যে a মানে 3
বি মানে 4 আর সি মানে 7, তাহলে ভ্যালু কি হচ্ছে 3 প্লাস 4 প্লাস 7 বাই 7, তাহলে কত হচ্ছে উপরে 14 বাই 7 ইকুয়ালস টু কত হবে 2 হবে। ওকে, তারপরেরটা আরেকটা কথা বলে দিই, এখন কিন্তু প্রত্যেক বছর রেলের পরীক্ষা হবে, যেখানে রেলের পরীক্ষাটা তুলনামূলকভাবে একটু সহজ আছে, কারণ ইংরেজি নেই, যাদের ইংরেজিতে দুর্বল আছে তাদের জন্য রেলের এক্সামটা টার্গেট হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 17 নাম্বার। 17 নাম্বারে কি বলেছে দেখি, 17 নাম্বারে বলেছে যে যদি if 4a equals to 5b হয় and 7b equals to 9c হয়, then a is to b is to c কত হবে? কিছুই না, ওই অঙ্কগুলি একটু প্যাটার্নটা আলাদা। এখানে কি আছে বলুন, এখানে ডিরেক্ট দেওয়া নেই, a is to b করে দেওয়া নেই, কোনো ব্যাপার না, আমাদের এখানে বের করে নেবো a is to b এখানে। 4a equals to 5b, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 4a equals to 5b, b given আছে, তাহলে এখান থেকে a by b মানে কত 5/4। সিমিলারলি 7b equals to কত আছে 9c দেওয়া আছে, তাহলে b by c equals to কি হবে 9/7। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে a is to b মানে 5/4, আর এখানকার b মানে এখানে ফার্স্টে আছে b is to c মানে 9/7। তার মানে যে ফরম্যাটটা করে সেই ফরম্যাটটা ঠিক আছে, অতএব আমরা এখানে একবার লিখে ফেলবো 9 এর পাশাপাশি লিখবো, আর লিখে আমাদের কি বের করতে বলেছে a is to b is to c equals to এর ভ্যালু কত হবে 5, মানে প্রথমে উপরের দিকে মাল্টিপ্লাই 5 into 9 is to উপর থেকে একটা ছেড়ে দেবো 4 into 9, উপর থেকে দুটো ছেড়ে দেবো তাহলে 4 into 7, তাহলে কত হচ্ছে কাটবে নাকি একটু দেখে নিন। 9 9 9 4 সবার মধ্যে ইভেন নাম্বারও নেই, কাটবে না। 45 36 আর কত হলো এখানে 28। ওকে, এরপরে হলো আমাদের কত নাম্বার হবে 18 নাম্বার হবে। আচ্ছা, 18 নাম্বারে কি আছে দেখি। 18 নাম্বারে বলেছে যে যদি if a is to b is to c equals to 2 is to 3 is to 4, then a by b is to b by c is to c by a equals to কত হবে, এই ভ্যালুটা চেয়েছে। কোনো ব্যাপার না, a is to b is to c মানে a কত 2, b মানে কত 3, c মানে কত 4, তাহলে দেওয়ার পর আমরা কি করতে পারি যেটা দিয়েছে a by b
is to B by C is to C by A। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু চাইলে এভাবে করতে পারি যে A মানে রেশিও আকারে আছে, তার মানে কিছু একটা মাল্টিপ্লাই হয়েছিল, তার মানে A মানে 2k, B মানে 3k আর C মানে 4k, কিন্তু এই যে বাই আকারে আছে কে কেটে যাবে, ওই জন্য আমাদের কে এখানে দরকার নেই। চাইলে কেউ করতে পারে, প্রবলেম নেই। যাই হোক আমি ডিরেক্ট লিখে দিই যে A মানে 2, B মানে 3, C মানে 4। তাহলে যেহেতু আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাহলে A মানে 2, B মানে হচ্ছে 3, এখানে 3/4 আর এখানে হচ্ছে 4/2। এবার কি আমাদের রেশিও প্রপোর্শনে কি এরা আমাদের ভগ্নাংশ দেখতে পায় না, সে ওদিকে থাক না কেন, চাক না কেন, কিন্তু এখানে কিন্তু ভগ্নাংশ দেখবে না। তাহলে অ্যান্সারটা কিসে নিয়ে আসবো আমরা একটা ইন্টিজার নাম্বার নিয়ে আসবো। সেই ইন্টিজার নাম্বার আনার কি প্রসেস, কি নিচের গুলোকে আমরা কি করবো, এলসিএম করবো। 3, 4 আর 2 এর এলসিএম কত হবে, এলসিএম 3, 4, 2 এর কত হবে, 12 হবে। তাহলে কি করবো, 12 দিয়ে সবাইকে কি করে দেবো, আমরা মাল্টিপ্লাই করে দেবো। फोर बाई 2 इंटू 12। ओके, তাহলে কাটলে কি হবে, 3 4 যা 12, ফার্স্ট থেকে এলো 8, 3 4 যা 12, তারপরে থেকে এলো কত 9, 2 6 যা 12, তারপরে এলো 24। তাহলে आंसर কত হবে, 8:9:24। পরেরটা করে এরপরে আমরা নাইনটিন নাম্বার কি বলেছে, if 1/a is to 1/b is to 1/c equals to 2:3:5 হয়, then a is to b is to c কত হবে, এই তো বলেছে। আচ্ছা আচ্ছা আমাদের দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে 1/a is to 1/b is to 1/c, তাহলে 2:3:5 চেয়েছে আমাদের a is to b is to c, মানে এটা বাই আকারে আছে, আমরা বাই আকারে চাই না। তাহলে প্রত্যেকটাকে আমরা কি করবো, ঘুরিয়ে দেবো, a is to b is to c, তাহলে দিয়ে ঘুরিয়ে দিলে দিয়ে কি হবে, ঘুরে যাবে 1/2 1/3 1/5। এবার নিয়ম কি, আমরা জানি রেশিও প্রপোর্শন কি দেখতে পারে না, ফ্র্যাকশন কিন্তু দেখতে পারে না। তাহলে কি করব, হয় তাহলে কি করবো, এলসিএম করবো না। তাহলে এলসিএম 2, 3, 5 এর এলসিএম কত হবে, 30 হবে। তাহলে কি করবো, সবার সাথে 30 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে কি হবে, 15, 10, 6, এই হলো আমাদের অঙ্ক। আজকে এই পর্যন্তই থাক, কারণ এরপরে যে অঙ্কটা আছে সেটা আবার একই রকমের 5খানা অঙ্ক আছে, কারণ একটা করলে 5টাই করাতে হবে, তাহলে সুবিধা হবে। যাই হোক আজকে এই পর্যন্তই থাক, এরপর কিছুদিন পর থেকে আমি টাইমটা বাড়িয়ে দেবো, কিছুদিন প্রবলেম আছে এই জন্য অল্প অল্প করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই আমাদের ক্লাস থাক, হ্যাঁ, এর পরবর্তীতে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।